তো দেখেন, তিনি যখন মৃত্যুবরণ করেছে, তার স্ত্রী, আপন স্ত্রী এরকম বলতেছে, না আমি ওই লাশের সামনে যাব না, লাশের কাছে যাব না, ভূত থাকতে পারে, যাব না, নানান বাহানা আছে না নাই। যে স্ত্রীর জন্য এত কষ্ট করলেন, যেই সন্তানের জন্য এত খাটনি করলেন, সেই সন্তান আপনার লাশের কাছে যাইতে চায় না, সেই স্ত্রী আপনার লাশের কাছে যাইতে চায় না, সেই ফাদার আপনার লাশের কাছে যাইতে চায় না, সেই মাদার আপনার কাছে যেতে চায় না লাশের কাছে। আপনি যে এত বড় দালান কোঠা করলেন, বিশাল বাড়ি করলেন, করার পরে যদি আপনাকে এরকম তারা তুচ্ছ এরকম মনে করে, তাহলে যাদের জন্য কষ্ট করলেন লাভ কি হলো? এই জন্য দুনিয়াতে যতদিন আছেন, হায়াতের জিন্দগিতে যতদিন আছেন, নিজের জন্য, নিজের আখেরাতের জন্য কিছু করেন। নিজের কি আখেরাতের জন্য কিছু করেন। বহুসলের জন্য মেলা করছেন, অনেক করছেন, আর নয়, এখন নিজের আখেরাতকে ঠিক করেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, টপিকটা হলো যে দুনিয়াতে মানুষগুলি নিজেকে যারা এরকম অহংকারী করে, নিজেকে বড়ত্ব দাবি করে, মানুষকে মানুষ মনে করে না। সংক্ষিপ্ত অধিবেশনে সংক্ষিপ্ত আলোচনা করব। সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করব, শুধুমাত্র একটি সংক্ষিপ্ত আয়াত। এই আয়াত থেকে তরজমাগুলো আমরা বিস্তারিত শুনব। আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন, আল্লাহুল গনিয়ুল ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কোরআনে বলতেছেন যে পৃথিবীতে আমরা যারা রয়েছি, মানব যারা রয়েছি, সবাই ফকির, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই লোকদেরকে, এই শ্রেণীর লোকদের দিকে আল্লাহর কুদরতি চোখ দিয়ে ফিরেও তাকাবে না। কোন ব্যক্তিদেরকে? যারা এরকম বড়ত্ব দাবি করে, অহংকারী মনের ভিতর থাকবে, এদের দিকে ফিরেও তাকাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য অহংকারী থাকা যাবে না। বিন্দু পরিমাণ মনের ভিতর হিংসা, অহংকারী, তাকব্বরি থাকা যাবে না। 2 দিনের দুনিয়া এটা কি সামান্য 2 দিনের দুনিয়া। টাকার বাহাদুরি দেখাচ্ছেন, টাকা তো ফেরাউনেরও ছিল, টাকা তো ফেরাউনেরও ছিল। সেই ফেরাউন তো এরকম জান্নাতে নেই। জান্নাতে কি আছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের দিকে ফিরেও তাকাবে না কিয়ামতের দিন, যারা নিজেকে বড়ত্ব দাবি করে, যারা অহংকার হয়, এই ধরনের, যারা মানুষকে মানুষ মনে করে না, এদের দিকে ফিরে তাকাবে না। আমরা পৃথিবীতে যারা রয়েছে সবাই কিন্তু ফকির। সবাই কি ফকির? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকেই কথা বলতেছি। না হয় আপনি যে কোরআনে মিলাবেন। পৃথিবীতে আমরা যারা রয়েছে সবাই কি ফকির, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধনী। নিজেকে অহংকার মুক্ত জিন্দেগি চালাইবেন। অহংকার বেশি ভালো নয়। অনেক মেয়েদের নাম থাকে রিয়া, থাকে কি থাকে না? এই রিয়া, এই শব্দের অর্থ হচ্ছে কি? অহংকার, হিংসা, মনের ভিতরে হিংসা। এই জন্য রিয়া নাম মেয়েদের রাখবেন না। সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলোর নাম রাখবেন। রিয়া
নাম রাখবেন না। প্রিয় ভাইরা, অহংকারী মনের ভিতর থাকা যাবে না। কারণ আমাদের টাকা পয়সা থাকতে পারে, ধন দৌলত সম্পদ অর্থ সম্পদ থাকতে পারে, প্রচুর থাকতে পারে, তারপরেও আমরা ফকির। তারপরেও কি আমরা ফকির? কার কাছে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহুল গনিয়্যুল ওয়া আনতুমুল ফুকারা। সবচাইতে আল্লাহ সর্বপ্রথম ধনী। আল্লাহ হচ্ছে কি ধনী, আর আমরা হচ্ছে কি ফকির। এখানে শুধু আমরা উপস্থিত আছি এবং আমি আছি, আমরা সবাই উপস্থিত এখানে আছি, এই কয়জনই ফকির তা নয়। প্রশ্ন আসতে পারে, কিন্তু প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে আলোচনা করতেছি, আমরা এই কয়জনই আমরা কি ফকির? পৃথিবীর সবাই কি ফকির নয়? হ্যাঁ, পৃথিবীর সবাই ফকির। আমরা এখানে উপস্থিত আছি এই কয়জনই শুধু নয়, পৃথিবীতে যত মানব রয়েছে, মানুষ রয়েছে, যার গাড়ি আছে, যার বাড়ি আছে, ধন অর্থ সম্পদ যত যা কিছু আছে, তারপরেও সে ফকির। কার কাছে? আল্লাহর কাছে। বিন্দু পরিমাণ অহংকারী মনের ভিতর থাকা যাবে না। একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, এরকম তার একটা চাচাকে বলতেছে, চাচা কই যান? চাচা বলতেছে যে আমি যেটি যাই তুর্কি। হ্যাঁ, এরকম মনের ভিতর হিংসা আছে না নাই? এই যে যেটি যাই তুর্কি হে, এই কথা বলার কারণে ওই ভাইস্তা এরকম মন খারাপ করে বাড়িতে গিয়ে কাঁদতেছে, আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এটার বিচার করো। ওই জায়গাতে কিন্তু বলতে পারতো, ওই চাচা ওই ছেলেটার সামনে এই কথাও বলতে পারতো যে আমার অমুক জায়গাতে আমি যাচ্ছি, এই কথাও কিন্তু বলতে পারতো। এইটা না বলে সে বললো কি, উল্টে বললো কি, যেটি যাই তুর্কি হে। মনের ভিতরে হিংসা আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা, মনের ভিতরে হিংসা অহংকারে থাকা যাবে না। 2 দিনের টাকা, আপনি এখনই মারা যাবেন, আপনাকে দাফন কাফন করে আসবে 2 দিন 3 দিন পর, 7 দিন পর আপনার যে হাড্ডি গুড্ডি যা আছে সব কিন্তু মাটি হয়ে যাবে। সাপ বিচ্ছু পোকা টুকরে খেয়ে শেষ করে ফেলে দেবে। একটা লোকের রয়েছে বিশাল বাড়ি, একটা লোকের কি রয়েছে বিশাল বাড়ি। এই বিশাল বাড়ি রয়ে আছে, এই বিশাল বাড়িতে এখন অনেক সদস্যরা থাকে, তারা থাকে, তার মা, তার ফ্যামিলি, তার স্ত্রী, তার সন্তান সন্ততি যারা রয়েছে সবাই থাকে। থাকার পরেও এরকম সে এরকম মনের ভিতর তাকব্বরি করে যে আমার বাড়ি গাড়ি আছে, কার আছে, বাইক আছে, আমার টাকা পয়সার তো অভাব নেই, আমার স্ত্রী আছে, আমার ছেলে সন্তান রয়েছে, আমার পিতা রয়েছে, আমার ফাদার রয়েছে, আমার মাদার রয়েছে, গ্র্যান্ডফাদার রয়েছে, মাদার রয়েছে, সবাই তো রয়েছে, আমার টাকা পয়সার তো অভাব নেই। তুমি কি হ্যাঁ মিয়া, তোমার কয় লাখ টাকা লাগে? এরকম মনের ভিতরে হিংসা করে, আছে না নেই? এই মিয়া যদি ওই দিনে যদি ওই অবস্থাতেই যদি মৃত্যুবরণ করে, মৃত্যু তো হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেক জীবজন্তুর গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে পালন করতে পারবে না। তো দেখেন, এই যে অহংকারে তাকব্বরে দেখানো পৃথিবীর জমিনে বাড়ি গাড়ি অট্টালিকা স্ত্রী, এরপর ফাদার মাদার, ছেলের সন্তান, সব অর্থ সম্পদের বাহাদুরি দেখানোর পরে আবার সে মৃত্যুবরণ করলো। করার পর তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বাঁশের ঝোরে নিয়ে যায়, তাকে গর্ত করে, তাকে কবর করে তাকে দাফন কাফন করে আসা হলো। কেন? এত বাড়ি ঘর দালান কোঠা যা কিছু আছে, ফাদার মাদার স্ত্রী, অর্থ সম্পদ টাকা পয়সা অনেক আছে,
বাড়িও বিশাল, তা থাকা সত্ত্বেও তাকে এরকম বাস ধরে রেখে আসলো কেন? এই জন্য প্রিয় ভাইরা, এখানেই আপনারা বোঝেন দিনে আলোচনা করা হয় কেন? মুমিনের ইমানটাকে বৃদ্ধি করার জন্য, এবং খারাপ যেগুলো হিংসুক যারা রয়েছে তাদেরকে এরকম তাদের দিলে এই বয়ানটা পৌঁছায় দিতে এই আলোচনাগুলি করা হয়। তারাও যেন বোঝে যে আসলে দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়াতে সামান্য জিন্দেগি, এই জিন্দেগিতে অহংকার করে কি লাভ? এত কিছু বাড়ি ঘর দালান কোটা সব থাকার পরেও তাকে যদি জোরে নিয়ে যে থাকা হয়, তাহলে এখানেই বোঝেন দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া কি থাকার জায়গা নয়। অহংকারে তাকব্বর দেখাইলেন, বাড়ি ঘড়ি অট্টালিকা এগুলো দেখালেন, তো এগুলোতে আপনি তো এখানে থাকলেন না, এই বিশাল বাড়িতে থাকলেন না, তাহলে আপনাকে নিয়ে যাওয়া হলো গোরস্থানে বাস ধরে। তাহলে বাস ধরে রেখে আসা হলো কেন? আপনাকে তো দালান কোটায় রাখা যেত। এই দালান কোটায় বড় একটা বিশাল বাড়ি, বাড়িতেও তো রাখা যেত, রাখা গেল না, তাকে নিয়ে গেল বাস ধরে। তো দেখেন, তিনি যখন মৃত্যুবরণ করেছে, তার স্ত্রী, আপন স্ত্রী এরকম বলতেছে, না আমি ওই লাশের সামনে যাব না, লাশের কাছে যাব না, ভূত থাকতে পারে, যাব না, নানান বাহানা আছে না নাই? যে স্ত্রীর জন্য এত কষ্ট করলেন, যেই সন্তানের জন্য এত খাটনি করলেন, সেই সন্তান আপনার লাশের কাছে যাইতে চায় না, সেই স্ত্রী আপনার লাশের কাছে যাইতে চায় না, সেই ফাদার আপনার লাশের কাছে যাইতে চায় না, সেই মাদার আপনার কাছে যেতে চায় না লাশের কাছে। আপনি যে এত বড় দালান কোঠা করলেন, বিশাল বাড়ি করলেন, করার পরে যদি আপনাকে এরকম তারা তুচ্ছ এরকম মনে করে, তাহলে যাদের জন্য কষ্ট করলেন লাভ কি হলো? এই জন্য দুনিয়াতে যতদিন আছেন, হায়াতের জিন্দগিতে যতদিন আছেন, নিজের জন্য, নিজের আখেরাতের জন্য কিছু করেন। নিজের কি আখেরাতের জন্য কিছু করেন। বৌসলের জন্য মেলা করছেন, অনেক করছেন, আর নয়, এখন নিজের আখেরাতকে ঠিক করেন। 42 বছর হয়ে গেল, বৌসলের জন্যই খাটনি করে আসতেছেন। একটা বারো চিন্তা করছেন যে আমার আখেরাত ঠিক আছে কিনা? মসজিদে আজান হইতেছে, এইদিকে এখনো বৌসলের জন্য এই যে রিজিক সংগ্রহ করতে হবে, সেটা সংগ্রহ করার জন্য লেগেই আছে। এদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহ ডাকতেছে, মুয়াজ্জিনরা দিয়া একটা বারো সাড়া দিচ্ছে না। প্রিয় ভাইরা, নিজেকে একটা বার বিবেকটা একটু চালু করে দেখেন তো নিজের। এই জন্য দুনিয়ার সবাই কি ফকির, আল্লাহর কাছে কি সবাই ফকির? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ধনী। আর পৃথিবীতে গরিব যারা রয়েছে, তারা এরকম হুট করে যখন বড়লোক হয়ে যায়, তাড়াতাড়ি যখন বড়লোক হয়ে যায়, তখন তারা নিজেকে এটা দাবি করে যে আমরা পূর্বে গরিবই ছিলাম না, পূর্বে থেকেই তো আমরা বড়লোক। করে কি করে না? একজন গরিবকে নিয়ে আসছেন, আসার পরে তাকে বাসা ভাড়া দিয়েছেন, আর তাকে আবার খিলাচ্ছেন, লালন পালন করতেছেন, তাদেরকে আত্মীয় স্বজন হিসেবে, আত্মীয় প্রতিবেশী হিসেবে মেনে নিয়েছেন, তাদেরকে বাজার সাজার করে দিচ্ছেন। এত কিছু করে দেওয়ার পরে তারা নিজেকে দাবি করলো কিছুদিন পরে যে আমরা তো বড় লোক, আমরা কেন এরকম গরিবের মতো থাকবো, আমাকে তো দিচ্ছেই। রাস্তার মাঝে গেছে, যাওয়ার পরে বলতেছে, এ তোরা কি হে দেখ। ওরে বাবা, এরা কি মনে করলো
নিজেকে ধনী ভাবলো। তো গরিবরা যখন হঠাৎ করে যখন বড়লোক হয়ে যায় বা অর্থ সম্পদের মালিক হয়ে যায়, এরা তখন নিজেকে দাবি করে যে আমরা তো আগে তো গরিব ছিলামই না, আমরা তো বড়লোক।